তোমাদের মধ্যে কিন্তু আমাকে অনেকেই অনুরোধ করেছিলে যে স্যার নার্সিংয়ের পাশাপাশি বা আমাদের রেগুলার বেসিস নার্সিং, ইসিজি, ফিজিওথেরাপি যেগুলো হসপিটালে করানো হয় সেগুলোর পাশাপাশি স্যার আমাদের অন্যান্য যে কোর্সগুলো, ধরো পল্লী চিকিৎসকের সিএমএসিডি কোর্স, ওটি, আইসিইউ, ডায়ালিসিস, বা আমাদের অ্যাসোসিয়েট কলেজে জিএনএম নার্সিং গাইডেন্স, এগুলো যদি কাইন্ডলি আপনারা শুরু করেন, 3 ইয়ার্স জিএনএম কোর্সের যে গাইডেন্সটা আছে, এবং ফার্মাকোলজির ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, জিডিএ, আইসিসিইউ, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, অপটোমেট্রিক অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ চোখের ডাক্তার যারা, তাদের অ্যাসিস্ট্যান্ট, এই কোর্সগুলো সম্পর্কে তোমরা কিন্তু আমাকে বলছিলে। তো আমাদের কাছে সুখবর হচ্ছে যে আমরা আগস্ট মাসের মাঝামাঝি করে কিন্তু কাউন্সেলিং শুরু করব। তোমরা যারা বিভিন্ন নার্সিং, প্যারামেডিক্যাল এবং ফার্মেসি কোর্সে আগ্রহী তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। দেখো, 4 দেয়ালের মধ্যে একটা ট্রেনিং আর একটি হসপিটালের সঙ্গে অ্যাটাচ থেকে ট্রেনিংয়ের কিন্তু অনেক পার্থক্য আছে। এটা কিন্তু আমি বারবার করে সবাইকে বোঝাচ্ছি। প্রথম দিন থেকেই কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার তোমরা পাবে। পেশেন্ট আসছে, যাচ্ছে, ভর্তি হচ্ছে, তাকে কীভাবে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তাকে কী ওষুধ খাওয়ানো হচ্ছে, কী ক্যাটাগরির ওষুধ খাওয়ানো হচ্ছে, তার কম্পোজিশন কী, ইউজেস কী, সমস্ত কিছু। আমাদের নিজস্ব মেডিসিন হাব আছে। হসপিটালের সাথে অ্যাটাচড আছে, প্লাস আমাদের আলাদা করে বাড়ি নেওয়া আছে, সেখানে মেডিসিন হাব আছে। ফলে তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এই সমস্ত ট্রেনিংগুলো নিতে পারবে এবং হাতে কলমে শিখতে পারবে। আমি কিছু ইনস্টিটিউট দেখেছি যাদের ম্যাডামরা খুব লম্বা চওড়া ভাষণ দেন, আমরা এই শেখাই, আমরা ওই করাই, আমরা সেই করাই, এবং প্রচুর পরিমাণে তারা কিন্তু ফিস আদায় করে। সাধারণ বাচ্চা ছেলে মেয়েদের যোগ্যতা সেটাকে কাজে লাগায়। তারপরে যখন তারা ইন্টার্নশিপে যায় হসপিটালে, দেখে তারা কিছুই শেখেনি। 4 দেয়ালের মধ্যে তাদের যে ট্রেনিং দেওয়া হয়েছে সেইটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে গেছে। তারা কিছুই 2 বছর ধরে শেখেনি, আর তাদের কোনো ডিউটি ট্রেনিং দেওয়ার ক্ষমতাও নেই। শুধু ইন্টার্নশিপের কথা বলে হসপিটালে তাদেরকে পাঠানো হয়, দিয়ে শিখলো কি শিখলো না, কি করলো না করলো কিছুই দেখা হয় না, কোনো রকমের ফিসটা আদায় করে নেওয়া হয়। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে যা কোর্স করতে চাও, প্যারামেডিক্যালের সমস্ত কোর্স আমরা চালু করছি। আগামী মাস সেপ্টেম্বর মাস এবং আগস্ট মাসের মাঝামাঝি করে কাউন্সেলিং শুরু হবে এবং প্রত্যেককে কিন্তু সুযোগ দেওয়া হবে। আপাতত আমরা কোনো অ্যাডমিশন ফিজ রাখছি না। আমাদের অ্যাডমিশন ফিজ হচ্ছে 5,500 টাকা। সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না, শুধুমাত্র টিউশন ফিজটা আমরা নেব। এবং ট্রেনিং এবং পড়াশোনা, প্র্যাকটিক্যাল এক্সপোজার প্রথম দিন থেকেই হসপিটালেই হবে, 4 দেয়ালের মধ্যে গ্যারেজ ঘরে নয়। একবারে ডাক্তারদের সংস্পর্শে এসে কোনো
ওই ভাড়া করা টিচারদের কাছ থেকে নয়, একেবারে হসপিটালে হাতে কলমে ডাক্তারদের কাছ থেকে কাজ শিখবে। এবং এই যে বিভিন্ন ইনস্টিটিউটের ম্যাডামরা লম্বা চওড়া ভাষণ দেয়, তাদের আমি জানি তাদের কোনো কোয়ালিফিকেশানই নেই, তারা প্রত্যেকে নন মেডিকেল, অথচ এমনভাবে লম্বা চওড়া ভাষণগুলো দেন যেন মনে হয় যে তেনাদের একবারে হাতের মুঠোয় সমস্ত কিছু। এটা ঠিক না। অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে বেশি বেশি করে যোগাযোগ করো। সমস্ত ক্যাটাগরির ট্রেনিং, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, সমস্ত ক্যাটাগরি, ডেন্টাল, আই, সমস্ত কিছু আমরা কিন্তু হাতে কলমে শেখাবো। হসপিটালে হাতে কলমে শেখাবো, ডাক্তারবাবুরা হাতে কলমে শেখাবে এবং প্রত্যেকটা ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো। এবং অর্ধেক ফিজে। তখন তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। কেমন? সকলে বেশি বেশি করে যোগাযোগ করো। আমাদের যোগাযোগের নাম্বার একটাই, হেল্পলাইন নাম্বার আছে 7439573902। এই নাম্বারে ফোন করলে তোমাদেরকে শর্ট লিস্টিং করে যাদের যোগ্যতা আছে তাদেরকে আমরা হসপিটালে ডেকে পাঠাবো, ট্রেনিং অফার করব, ডিউটি ট্রেনিং অফার করব, অ্যাপ্রেন্টিস অফার করব, সমস্ত আমাদের নিজস্ব হাসপাতালে। পার্থক্যটা বুঝতে পারবে যে তার চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে পড়াশোনাটা ঠিক না প্রথম দিন থেকেই হসপিটালে প্র্যাকটিক্যাল এক্সপোজার, রোগী ভর্তি হচ্ছে, রোগীর কেমন ট্রিটমেন্ট হচ্ছে, কী দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ফ্লুইড ম্যানেজমেন্ট থেকে শুরু করে রেসপিরেটরি ম্যানেজমেন্ট থেকে সমস্ত ভেন্টিলেশন ম্যানেজমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট কেমন করে হচ্ছে, সমস্ত কিছু হাতে কলমে শিখতে পারবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো আগে, তারপরে ভর্তি হবে। কেমন? সকলে পড়াশোনার মধ্যে থেকো, ভালো থেকো। অবশ্যই কিন্তু তোমরা এবং তোমাদের বাবা মারা আমাদের হসপিটালে কিন্তু চিকিৎসা করার একেবারে নিম্ন মূল্যে টেস্ট করার আমাদের নিজস্ব প্যাথোলজি রয়েছে এবং চেক আপ করার এবং স্বাস্থ্যসাথী কাম আয়ুষ্মান ভারতের যে প্রকল্প সেগুলোকে অ্যাভেল করতে পারবে। তোমরা সকলেই কিন্তু এই সুযোগটা পাবে। অবশ্যই কিন্তু এটা মাথায় রেখো। কেমন? সকলে ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট মাসের মাঝামাঝি করে। কেমন?